Realme फ्रेंड्स Realme 11 এর মোবাইল থেকে কিভাবে ওয়াইফাই দিয়ে আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার চালাবেন আজকে দেখানোর চেষ্টা করব। যদি আপনার কাছে Realme এর নতুন লেটেস্ট ভার্সন থাকে অথবা পুরাতন যে কোনো Realme এর মোবাইল থেকে ওয়াইফাই দিয়ে Realme মোবাইলের ওয়াইফাই দিয়ে আপনি ল্যাপটপ কিভাবে চালাবেন আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। फ्रेंड्स এই যে মোবাইল দেখতে পারতেছেন Realme আর এই Realme 11 Pro মোবাইল ফোনের ওয়াইফাই দিয়ে যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে আর এই মোবাইলের ওয়াইফাই দিয়ে আমি আমার ল্যাপটপটা চালাবো। যদি একটু খেয়াল করে দেখেন ল্যাপটপের মধ্যে কোনো ধরনের কিন্তু আমার নেট কানেকশন নেই। আমি এখানে দেখাচ্ছি, দেখেন কোনো ধরনের নেট কানেকশন কিন্তু আপাতত নাই। তো আমি এখানে এই Realme মোবাইলের ওয়াইফাই দিয়ে কিভাবে আপনাকে দেখাবো এই Realme মোবাইলের ওয়াইফাই দিয়ে আমি এখন আমার ল্যাপটপটা চালাবো। তাই আমার মোবাইলের যে চার্জারটা রয়েছে একটু খেয়াল করে দেখেন, এই যে ফ্রেন্ডস চার্জারটা রয়েছে, আমি চার্জারটা এখান থেকে আমি খুলে সাইডে রেখে দিলাম। একটা অংশ মোবাইলের ইনপুট করলাম, পাশের যে অংশটা রয়েছে এইটা কিন্তু ফ্রেন্ডস আপনি একটু খেয়াল করে দেখেন আরেকটা রয়েছে এটা আমি আমার ল্যাপটপে দেখেন, এই যে ল্যাপটপের প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে এরকমভাবে সিস্টেম রয়েছে। তো আমি এটা ল্যাপটপে সাধারণত দিয়ে দিলাম। দেখেন দেওয়ার পর আমার মোবাইলের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসলো। যদি একটু খেয়াল করে দেখেন প্রথমেই আপনি যদি খেয়াল করে দেখেন প্রথমে চলে আসলো চার্জ অনলি, ফাইল ট্রান্সফার, তারপরে স্ল্যাশ, তারপরে অ্যান্ড্রয়েড অটো, তারপরে ফটো ট্রান্সফার, তারপরে USB থ্রেটিং, এরপরে MIDI। তো আমরা যদি মোবাইলের ওয়াইফাই দিয়ে দেখেন, আমি প্রথমে বলছি মোবাইলের ওয়াইফাই দিয়ে যদি আপনি ট্যাপ করতে চান তাহলে এখান থেকে সর্বপ্রথম আপনাকে যে অপশনটা অন করতে হবে এটা হচ্ছে USB থ্রেটিং, এখানটা অন করতে হবে। তো আমি এটাকে ডাইরেক্ট একটা ট্যাপ করে ফেললাম, দেওয়ার পরে কিন্তু এটা চলে গেল। এখন যদি একটু খেয়াল করে দেখেন আমার ল্যাপটপের মধ্যে কিন্তু অটোমেটিক নেটটা চলে আসলো। খেয়াল করে দেখেন নেটটা কিন্তু অটোমেটিক চলে আসলো। আমি যদি আমার মোবাইলের ওয়াইফাই দিয়ে আমি যদি কানেকশনটা খুলে দিই তাহলে কিন্তু চলে যাবে। আমি একটু এখান থেকে দেখাচ্ছি, দেখেন আপনি একটু খেয়াল করে দেখেন আমি এটা কিন্তু খুলে দিচ্ছি। এটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু নেটটা চলে গেল। একটু খেয়াল করে দেখেন আমার এইখানে চোখটা রাখেন, এই যে এখানে চোখটা রাখেন, আমি এখানে আবারও দিচ্ছি, মোবাইলটা খুবই কাছে নিচ্ছি যাতে আপনাকে বুঝতে সুবিধা হয়। এই যে আমি আবারও এটাকে ইনপুট করছি, দেখেন এই যে ইনপুট করার সাথে সাথে কিন্তু আবার নোটিফিকেশান চলে আসলো। একটু খেয়াল করে দেখেন এখন যদি আমি এখানে যদি এই যে USB থ্রেটিংয়ে যদি অন করি তাহলে কিন্তু এই নেটটা ওপেন হয়ে যাবে। খেয়াল করে দেখেন এই যে আমি কিন্তু এটা টাচ করতেছি, আর একটু খেয়াল করে দেখেন এই যে টাচ করলাম, এই যে দেখেন নেটটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল যে চলে আসলো, দেখলেন? এইরকমভাবে আপনার মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাতে পারেন, একদম ইজি সিম্পল। পরবর্তীতে যদি আপনি এখান থেকে অটোমেটিক না আসে তাহলে কি করবেন? তাহলে আপনি সেটিং অপশনে চলে যাবেন। প্রত্যেকটা মোবাইল ফোনের কিন্তু ফ্রেন্ডস সেটিং অপশন থাকে, এরকমভাবে সেটিং অপশনে চলে যাবেন। আপনাকে আমি দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি একটু এখান থেকে ফ্রেন্ডস চলে যাবেন। প্রত্যেকটা মোবাইলের সেটিং কিন্তু একই রকম থাকে, এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ে চলে যাবেন। এই যে কানেকশন এবং শেয়ারিংয়ে চলে যাবেন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে পার্সোনাল হটস্পট। এই পার্সোনাল হটস্পটে চলে যাবেন, যাওয়ার পরে কিন্তু একটু খেয়াল করে দেখবেন নিচে রয়েছে এখানে USB থ্রেটিং, এই যে এখানে লেখা রয়েছে USB থ্রেটিং। আপনাকে আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এই যে USB থ্রেটিং, এটাকে যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের নেট দিয়ে ওয়াইফাই দেখতে পাবেন। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে কাজ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন USB থ্রেটিংটা যদি আমি অফ করে দিই তাহলে আমার ল্যাপটপের ওয়াইফাই কিন্তু চলে যাবে। ওকে, আমি এটাকে অফ করে দিচ্ছি, এই যে দেখেন অফ করে দিচ্ছি, এখন কিন্তু এটা চলে গেল, দেখছেন? আর যদি এটাকে আবার অন করে দেই তাহলে কিন্তু আবার আমার এই যে এটা চলে আসবে, দেখেন আমি অন করে দিয়েছি, এই যে। তো আপনি আপনার যে কোনো মোবাইল ফোনের ওয়াইফাই দিয়ে যদিও দেখতে চান আপনার ল্যাপটপ কীভাবে চলে তাহলে অবশ্যই USB থ্রেটিংটা খেয়াল রাখে অন করে দেবেন। USB থ্রেটিং এই লেখাটা আপনার প্রত্যেকটা মোবাইলে রয়েছে। এই USB থ্রেটিং দিয়ে অন করলে কিন্তু আপনার মোবাইল ফোনের ওয়াইফাই দিয়ে আপনি আপনার ল্যাপটপ চালাতে পারেন, একদম ইজি সিম্পল সহজভাবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আপনার কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। আর যদি
ইতিমধ্যে এই চ্যানেলটি ঘুরে এসে থাকেন অসংখ্য ধন্যবাদ, না হলে ইতিমধ্যে 600-র অধিক ভিডিও রয়েছে, ঘুরে আসবেন। আজকে পর্যন্ত নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ।